ইদানিং দেখতেছি যে কোনো ব্যাপার নিয়ে মানুষ রাস্তায় নেমে যাচ্ছে, আন্দোলন আর আন্দোলন। যেগুলো হচ্ছে কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত যদি নোটিশ যদি দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কি সমস্যার সমাধান হওয়ার কথা। যেমন বিষয়টা এমন হয়ে গেছে, স্বামী স্ত্রী বাসায় ঝগড়া করছে, তারা নেমে গেছে রাস্তায় আন্দোলন করতে, তারা সচিবালয় ঘেরাও করতে, তারা হচ্ছে গাড়ি চোরা ভাঙচুর করতে। যেমন ইদানিং কয়েকটা মানে অহেতুক অযৌক্তিক কিছু আন্দোলন আমরা দেখতে পেলাম, বাংলাদেশের জনগণ দেখতে পেলো। এটা হচ্ছে একটা এসএসসি পরীক্ষার্থীদের প্রথম যে আন্দোলনটা, তারা পরীক্ষা দিবে না, পরীক্ষা ছাড়া তাদেরকে রেজাল্ট দিতে হবে, মানে কি মগর মূল্যকের মতো একটা মানে কথাবার্তা। আর আরেকটা হচ্ছে কি দেখলাম আমরা যে কিছু আনসার বাহিনী, ঠিক আছে, কিছু ওই যে ফেটুয়া বাহিনী অহেতুক গর্দবের মতো তারা মানে আন্দোলন নেমে গেল এবং হচ্ছে কি আরও সচিবালয় ঘেরাও করলো, এবং তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার পরও কিন্তু দেখা গেল শিক্ষার্থীদের প্রতি হামলা করলো এবং তাদেরকে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদেরকে হামলা করে আহত করলো। এবং আবার আজকে দেখতে পেলাম কিছু রিক্সা চালক তারা আন্দোলনে নেমে গেছে। এখন তাদের দাবি কি, ওই যে যেগুলো মোটর রিক্সা সেগুলো বন্ধ করতে হবে। এখন এগুলো বন্ধ করার জন্য হচ্ছে কি এটার একটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তাদেরকে হচ্ছে কি লিখিত অভিযোগ জানাইতে হবে, তারপর হচ্ছে কি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনায় এনে তারপরে একটি পদক্ষেপ নেবেন। এবার যদি সবাই যদি সামান্য বিষয় নিয়ে যদি রাস্তায় নেমে যায়, সবাই যদি আন্দোলনে নেমে যায়, তাহলে এখন আন্দোলনের যে অর্থ, আন্দোলনের যে গুরুত্ব সেটা তো আর থাকলো না। এবারও যদি করে তাহলে এটা প্রত্যেকেরই ক্ষতি। এমনি দেশে চলতেছে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি, ঠিক আছে, এবং বাংলাদেশের প্রায় 13টি মতো জেলা এখন পানিতে ডুবে আছে এবং বানবাসী মানুষ অনাহারে জীবনযাপন করতেছে, তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এবং মানবতাবাদী মানুষ বিভিন্ন ফাউন্ডেশন, যেটা আমরা টিএসসিতে যেটা মানুষের দল দেখতে পাচ্ছি, এখানে একটা গণজোয়ার দেখতে পাচ্ছি, মানুষের সেটা ত্যাগের জন্য বীর করতেছে না, ত্যাগের জন্য বীর করতেছে, সেটা ভোগের জন্য বীর নয় সেটা, ঠিক আছে, আমরা সেটা কিন্তু উপলব্ধি করতে পারতেছি। কিন্তু সেখানে বিপরীত পক্ষে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি মানে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য উঠে পড়ে লাগছে। এটা করলে কার ক্ষতি? এটা হচ্ছে সবারই আমাদের ক্ষতি, ঠিক আছে। এভাবে যদি করি তাহলে হচ্ছে যেমন দিনের পর দিন এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাফায় লাফায় বাড়তেছে, আলটিমেটলি এটা সবারই ক্ষতি। সুতরাং আমাদের সবাইকে একটু কী হতে হবে, আর একটু সহনশীল হতে হবে, আমাদেরকে আরও ধৈর্য ধরতে হবে। সব কিছু আস্তে আস্তে সমাধান হবে। হুট করে আজকে যদি সব কিছু যদি সমাধান করে ফেলতে চায় তাহলে তো হবে না। তাহলে 15 বছর কই গেলেন আপনারা? এভাবে যদি এত যদি অধৈর্য যদি হয়ে যায়, আপনাদের যদি কোনো ধরনের সহিংসতা যদি আপনাদের মধ্যে যদি না থাকে, আপনাদের মধ্যে যদি কোনো ধৈর্য যদি না থাকে, 15 বছর পর্যন্ত কই গেলেন? তখন কি ঘাস কাটছিলেন আপনারা? এখন যে কোনো বিষয় নিয়ে যে মানে কারো কী বলবার, কারো ফ্যাট কষা হয়ে গেছে, এটা নিয়েও আপনি রাস্তায় আন্দোলন শুরু করে দিলেন, ঠিক আছে। স্বামী স্ত্রী বাসায় ঝগড়া করছেন, এটা নিয়েও আন্দোলন শুরু করে দিচ্ছেন, ঠিক আছে। এই যে রিক্সাওয়ালারা নেমে গেলো আন্দোলনের জন্য, তারপর আনসার বাহিনীরা নেমে গেল, ঠিক আছে। আরও সচিবালয়, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, এখানে আপনারা দখল করে বসে আছেন, ঠিক আছে। এই সিস্টেম কই ফেলেন? আসলে গর্দ হয়ে থাকে, ঠিক আছে। এই অসভ্য জাতিকে আসলে ওই লাঠি ভিড়া ছাড়া আসলে দমানো যায় না, ঠিক আছে। ওই এতদিন ধরে লাঠি ভিড়া যে খাইছিল, এখন কাটছে না, এই জন্য মানে সবচেয়ে বড় সমস্যা। তাদেরকে সাথে ভদ্র কিছু মানুষদের সাথে ভদ্র আচরণ করলেই সমস্যা, ঠিক আছে। এখন আপনারা সবাই একটু হন, সহনশীল হন এবং এদেশের প্রতি দায়িত্বশীল হন, এবং সবার আসলে উচিত দায়িত্ব অনুভূতি জাগ্রত হওয়া এবং বিবেকবোধ জাগ্রত হওয়া। নাহলে দেশটা কেমনে আগাবে, ঠিক আছে। এ দেশটা সবারই আসলে, এদেশের উন্নয়নের জন্য সবার অবদান দরকার, সব স্টেক হোল্ডারদের দরকার, ঠিক আছে। এই দেশে যেমন একজন রিক্সাওয়ালা যেমন দরকার, ঠিক আছে, একজন ব্যবসায়ী যেমন দরকার, একজন আমলা যেমন দরকার, ঠিক আছে, সরকার যেমন দরকার, সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে যেতে হবে। এখন যদি আমরা যদি এই দেশের প্রতি যদি কিনা হই, এভাবে যদি একটু যদি ভালোবাসা যদি না দেখায়, দেশপ্রেম যদি এভাবে যদি না থাকে, তাহলে দেশটা আগাবে কেমনে? মানে যেমন তেমন বিষয়ে আপনারা আন্দোলনে নেমে যাচ্ছেন, ঠিক আছে। আগে বুঝতে হবে, বিবেক দিয়ে চিন্তা করতে হবে, এই মুহূর্তে আমার আন্দোলনে নামা উচিত কিনা। আপনারা যারা নামতেছেন তাদের চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু আছে, যেটাতে হচ্ছে কি আন্দোলনে নামা, কিন্তু তারা নামতেছে না কেন? কারণ এখন হচ্ছে কি নিজের স্বার্থের চেয়ে হচ্ছে কি যে দেশের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখতে হবে। এখন আপনার চাকরি স্থায়ীকরণের জন্য যদি আপনি আন্দোলন করেন, আপনি চলতেছেন তো আলহামদুলিল্লাহ, আপনি তো মরে যাচ্ছেন না, বিষয়টা এরকম না। আর মরে গেলেও তো মানুষ দেখবে, এই যে দেখতেছেন না মানে কী পরিমাণ মানুষ এই যে
মানবতার জন্য যে ঝাঁপিয়ে পড়তেছে, মানুষকে হেল্প করার জন্য যে ঝাঁপিয়ে পড়তেছে, এটা তো অবশ্যই দেখতেছেন। ঠিক আছে, এই দৃশ্য কি গত 15 বছর 20 বছরে দেখেছেন? স্বাধীনতার পর থেকে কোনো দিন দেখেছেন? বাট এদেশে কিছু মানুষ আছে, ঠিক আছে, দেশের জন্য কাজ করার জন্য। এবং আমাদের যে প্রবাসী ভাইয়েরা কিন্তু কাজ করতেছে দেশের জন্য, তারা হচ্ছে কি একটা আমাদেরকে উৎসাহ দিচ্ছে এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, এবং ভবিষ্যতে আরও বড় ধরনের প্রকল্প কিন্তু বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে, যেটা আমাদের খুবই অতীব প্রয়োজন। যেমন আপনার ফারাক্কাবাদ এবং তিস্তাবাদের বিপরীতে আমাদের কি বাঁধ দেওয়ার একটা পরিকল্পনা, এবং হচ্ছে কি নদীগুলোর যে নাব্যতা ফিরিয়ে আনা। ঠিক আছে, এ ধরনের অনেক বড় বড় প্রকল্প কিন্তু আমাদের হাতে নিতে হবে। ঠিক আছে, এখন যদি আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে যদি দেশটিকে অস্থিতিশীল পরিবেশের দিকে যদি নিয়ে যান, তাহলে দেশটা আগাবে কেমনে বলেন? প্রত্যেকে আমরা হ্যাম্পার হবে এটা। ব্যবসায়ী যেমন হ্যাম্পার হবে, চাকরিজীবীরা যেমন হ্যাম্পার হবে, কৃষক শ্রমিক যেমন হ্যাম্পার হবে, সবাই কিন্তু। এবং শিক্ষার পরিবেশ ধ্বংস হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ ধ্বংস হবে। তাহলে এখন সব মিলে কী করতেছি আমরা? দেশটাকে হচ্ছে কি আমরা পিছনেই নিয়ে যাচ্ছি আসলে কিছু মহলে। ঠিক আছে, সুতরাং এগুলো থেকে আমরা সবাই বিরত থাকবো। আমরা সবাই সবার জায়গা থেকে নিজের দায়িত্বটা আমরা সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করব, এবং দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, এটার জন্য আমরা সর্বাগ্যে সচেতন থাকব, এবং সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।